দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভা কেন্দ্রের বজবজে ভূমিপুত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর তরুণ কুমার আদক কেন্দ্রীয় সরকারের 10 টাকা করে শুল্ক তেল এবং ডিজেলের কমিয়ে দেওয়ার জন্য দেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের এই মূল্য কমানোর জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই এবং সেই নিয়ে ওনার বক্তব্য আমাদের চ্যানেলকে জানালেন। কেন্দ্রীয় সরকার কমালেও রাজ্য সরকার কেন কমায় না, এই নিয়ে উনি বক্তব্য রাখছেন। অরুণ রথের রিপোর্ট, বার্তা এক নজর। আপনারা বিশ্বাস করুন, আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে কথা বলছে এই ইরানের যুদ্ধের ব্যাপার নিয়ে। প্রধানমন্ত্রী বলেছে যুদ্ধ থামান। অবশ্যই ট্রাম্প শুনতে এখন বাধ্য হচ্ছে। প্রথম কথা, যুদ্ধ অচিরেই থামবে, কারণ ভারত এমন একটি দেশ, আমরা প্রত্যেকে চাই শান্তিতে যে যার দেশে বসবাস করুক। কিন্তু আমেরিকা যুদ্ধটা যখন ইরানের উপর চাপিয়ে দিয়েছে, তার কিছু কারণ নিশ্চয়ই আছে। সেই কারণের অনুসন্ধান করে আমাদের প্রধানমন্ত্রী সবার সাথে সম্পর্ক রেখে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধটা বন্ধ হয়, কারণ যুদ্ধ হলেই কিন্তু পলিউশন, আর সেই পলিউশন থামানোর জিনিস আর পৃথিবীতে নেই। এত পলিউশন, এত পেট্রোল এবং ডিজেল সব নষ্ট হয়ে যাবে, নষ্ট হচ্ছে। প্রতিটি দেশের প্রয়োজন, তাকে তো বাঁচাতে হবে। আর এর মধ্যে, যুদ্ধের মধ্যে যদি পারমাণবিক অস্ত্র কেউ প্রয়োগ করে, বিশ্বের অনেকগুলি দেশ পারমাণবিক অস্ত্রের ভান্ডার আছে, তারা যদি বিশাল ক্ষতি হয় করে পৃথিবীতে সমস্ত জীব, শুধু মানুষ নয়, সমস্ত জীব হারিয়ে যাবে। তাই আমরা চাই সারা পৃথিবীতে শান্তি হোক। আর এই প্রসঙ্গে বলি, আমাদের পশ্চিমবঙ্গে আপনারা দেখুন এই নির্বাচনের যে অবস্থা, প্রতিটা রাজ্যে নির্বাচন হচ্ছে, সেখানে কারো জীবনহানি হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গে এখনই শুরু হয়ে গেছে। ভোটের অনেক আগে থাকতে বিরোধী শূন্য করে দিয়েছে যে, কিন্তু আমরা এবারে যে নির্বাচন কমিশনার যে জ্ঞানেশচন্দ্র, উনি যেভাবে আমাদের জন্যে সবাই যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করেছেন। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা নির্ভয়ে এবারে ভোট দিতে পারবেন। না, আমার প্রশ্ন যেটা ছিল 10 টাকা করে যে কমিয়েছে, কিন্তু রাজ্য সরকার তো কিছুই কমাচ্ছে না। শেষ কেন কমাচ্ছে না সেটা তো লোক বুঝতে পারছে না। আপনারা জানেন, ওরা 10 টাকা কমালে তাহলে তো আরো কমে যাবে, কিন্তু ওরা তো কমাতে চাইছে না রাজ্য সরকার। এই রাজ্যে আপনারা জানেন এই সরকার যেভাবে পেট্রোল ডিজেলের ওপর প্রত্যেকটা জিনিসের দাম, সেটা উচিত ছিল খাদ্যমূল্য সেন্ট্রাল গভর্নমেন্টের আগেই কিছু কমানো। সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক কম ট্যাক্স নেয়, তুলনায় রাজ্য সরকার প্রায় 4 গুণ বেশি। তাই আমাদেরও বিজেপি গভর্নমেন্ট হলে তখন কিন্তু অটোমেটিক্যালি সাধারণ মানুষের ওপর যে কষ্ট, সেটা লাঘব হবে। পেট্রোল ডিজেল, অন্যান্য রাজ্যে বিদ্যুতের ইউনিটি কম, কিন্তু এখানে বেশি, কারণ এটা তো সাধারণ মানুষ বুঝতে পারে না। এখানে একমাত্র সবকিছু মনোপলি চলে। হ্যাঁ। আর সমস্ত জায়গায়, সমস্ত কারখানা থেকে এই কাটমানি নেওয়ার জন্যেই এই যে বিদ্যুৎ সিএসসি এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ড সব জায়গায় দুর্নীতি ভরে গেছে, এবং অনেক লোক কারেন্টের বিল না দিয়ে বুকিং করে চলে, যার জন্য সাধারণ মানুষ যারা সততার সাথে বিল দেয় তাদের উপর প্রায় অন্যান্য রাজ্যের থেকে ডবল বিল দিতে হচ্ছে। আমরাও কিন্তু এর প্রতিবাদ করে পরে কিন্তু বিজেপি সরকার এলে এগুলি কমবে। আমার আরেকটা জিনিস চোখে পড়লো, একদিন ধরে সামনে রামনবমী পড়েছে, মুখে বলছে এটা হিন্দুস্তান, অথচ রামনবমীর মিছিল করতে গেলে হাইকোর্টে যেতে হচ্ছে। এই রাজ্য, এই সরকার হাইকোর্টে গিয়ে তবে পারমিশন নিতে হচ্ছে। তাহলে এই সরকার কি খালি হিন্দুদের জন্য নয়? অবশ্যই নয়। হ্যাঁ, তাহলে হাইকোর্টে কেন যেতে হবে? অথচ দেখছি নির্বাচন কমিশন